সন্ধ্যার একটু আগ দিয়ে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এ সময় মেয়ে আর তার বাবা বলে যে তারা আজকে বিরিয়ানি খাবে। তবে আমিও ঝটপট করে ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মাংস বের করে নিয়েছি অল্প একটু পরিমাণে, যেহেতু রাত্রেবেলা শুধু খাবো, সাথে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে রান্না করব। আর এই সময় কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে সন্ধ্যার আগ দিয়ে একবারে অন্ধকার হয়ে গেছিলো। তারপরে মাগরিবের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো তারা বলে বিরিয়ানি খাবে, তো এই জন্য আমি বিরিয়ানি রান্না করার জন্য সব ধরনের মশলা, মানে আদা রসুন বাটা দিয়ে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি। অল্প একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ যে দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে দেওয়ার পর এটা ঘরে থাকা, আমি টক দই বানিয়েছি, মানে গুঁড়া দুধ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে। এই টক দই দিলে কিন্তু আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মাংসটা অনেক সুন্দর জমে যায়, খেতে অনেক মজাদার হয়। যেহেতু একবেলা খাবো, অল্প একটু পরিমাণে মাংস আর অল্প চাল দিয়ে শুধু আমি রাত্রে খাওয়ার জন্য এই বিরিয়ানিটা রান্না করব। আসলে আমি কিন্তু দেখা যায় যে বেশিরভাগ চিকেন দম বিরিয়ানি রান্না করি, আর সেই বিরিয়ানিটা রান্না করতে অনেক সময় লাগে। যেহেতু রাত্রেবেলা তারা বলছে বিরিয়ানি খাবে, তাই তো এভাবে শর্টকাট পদ্ধতিতে আমি বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজার ছিল। এর মধ্যে দেখা গেছে যে বাইরে কিন্তু বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে আমি লাইট দিয়ে এভাবে করে রান্না করে নিয়েছি। তো মাংসটা অনেকক্ষণভাবে রান্না করে নিয়েছিলাম। আর মাংসের পিসগুলা কিন্তু আমি একটু ছোট ছোট করেছিলাম, কারণ মুরগির মাংস যেন ভিতরে সব মশলাগুলো যায় আর কি। তো এখন দিয়ে দিলাম চালটাকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আসলে বিরিয়ানিতে এরকমভাবে সুন্দর করে চালটা না ভাজলে কিন্তু মানে বিরিয়ানিটা দেখা যায় যে একটু ঝরঝরা হয় না, তারপর একটু গলে গলে যায়, খেতে ভালো লাগে না আর কি। তো এই যে চালটাকে অনেকক্ষণ আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আলু ভেজে দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমার বিরিয়ানি একদমই চলে না। তো এই তো আলুটাকে ভেজে দেওয়ার পর এখন আমি এগুলো ভালোভাবে আরেকটু কিছুক্ষণ ভেজে নিব আর কি। আর ওইদিকে কিন্তু পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি বিরিয়ানিটাকে বসিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু দিয়ে দিলাম। আসলে কিন্তু ক্যামেরায় কালারটা কেমন জানি একটু আসতেছিল, তবে আমি রান্না করেছিলাম যেহেতু কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল একটা, কিন্তু মোবাইলের ক্যামেরায় কেমন যেন একটু আসতেছিল আর কি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম দুধ আর টক দই। এটা মাস্ট চেষ্টা করবেন যে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম কিশমিশ, কাঁচামরিচ, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এখন অল্প একটু আমি বসিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা, সাথে একটু আর একটু কিশমিশ দিব। দিয়ে এটাকে উপরে আর একটু কিছুক্ষণ আমি দমে রাখিয়ে দিব। তবে এখানে যে এখন ঘি দিয়ে দিলাম। আজকে বাসায় ঘি শেষ, তো এই ঘিয়ের কৌটাটা আমি একটু মুছে টুছে দিতেছিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজাদার ছিল। এই তো আমি রাত্রের খাবার খেয়ে নিতেছি বিরিয়ানি। তারপরে সাথে কিন্তু শসা, লেবু এগুলো ছিল। আর কোক তো আমার ঘরে থাকবেই, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সাথে কোক থাকেই। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।